সো হ্যালো গাইজ, আমি সৌভিক, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অনেক দিন হয়ে গেল আমার কোনো পাখির আপডেট দেওয়া হয়নি। অনেক আপডেট হয়েছে, সেই আপডেটগুলোই আজকে আপনাদের দেখাবো। তো আমরা এখন চলে এসেছি আমাদের বদ্রি পাখির কলোনিতে। তো বদ্রি পাখিগুলো এখন সবাই বসে আছে, মোটামুটিভাবে ঠিকঠাকই আছে। এখন এক সেকেন্ড আগে আমি ভেতরে ঢুকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন পাখিগুলো এখন সবাই বসে আছে এখানে। আর এই গরমে আমি সবার ভাড় খুলে দিয়েছি। এখন আমি কারোর ব্রিডিং করাইনি, কারণ আপনারা জানেন এই গরমে ব্রিডিং করালে বাচ্চা তো হবে, কিন্তু তার উপরে যে ধাড়ি পাখি আছে তাদের উপর প্রচুর স্ট্রেস পড়বে এবং তাদের এক্সপায়ারও করে যেতে পারে। সেই কারণে রিস্ক না নেওয়া গেলে এই গরমে ব্রিডিং করানোর কোনো দরকার নেই। আর এই গরমে আমি আমার সমস্ত খাঁচাগুলোও বাইরে বার করে দিয়েছি, একটু স্পেসটা বাড়িয়ে দিয়েছি। খাঁচাগুলো খালি দুটো খাঁচা আছে জাস্ট এক্সট্রা। এই উপরের খাঁচাটাও ছিল না, উপরের খাঁচাটা দিয়েছি কারণ ওই পাখিটা, যে উপরের পাখিটা যেটা বসে আছে, তারপরে তাকে একটু অ্যাটাক করেছিল আর কি নিচের পাখিগুলো, সেই কারণে আমি ওই খাঁচাটা দিয়ে রেখেছি। দেখাচ্ছি আপনাদেরকে এক সেকেন্ড। ওর পায়ের ওপর ওর পায়েতে কামড়ে দিয়েছিল, সেই কারণে আমি ওই খাঁচাটা দিয়েছি যাতে ওর ওপরে বসে থাকতে পারে। পাখিটা বাচ্চাবেলা থেকেই, ছোটো পাখিটা যেটা ওপরে বসে আছে, বাচ্চাবেলা থেকেই পাখিটা মানে ক্যালসিয়ামের কোনো প্রবলেম হয়েছিল, সেই কারণে ও মানে হাঁটতে অতটা ঠিক পারে না, কিন্তু ওরা আরে সবই পারে, কিন্তু হাঁটাটারও একটু প্রবলেম হয়, সেই কারণে ও বসে থাকে। এবার তখন ওই ছোটো খাঁচাটা ওপরে ছিল না, তখন বড় খাঁচাটার উপরে বসেছিল আর ওর পায়েতে এই যে কামড়ে ইনজিউরি করে দিয়েছে। সেই কারণে এখন ওই ছোটো খাঁচাটা দেওয়া আছে, যদিও বা আমি বড় খাঁচার পাখিগুলো খুব শীঘ্রই ছেড়ে দেবো। ঠিক হয়ে যাবে এটা, তবে একটু টাইম লাগবে, তবে ঠিক হয়ে যাবে, অসুবিধা কিছু হবে না। সেই কারণেই আমি আর ছোটো খাঁচাটা দিয়ে রেখেছি, যাতে ওর পায়ে আর কিছু না করতে পারে এবং ও বসে থাকতে পারে। আর হ্যাঁ, আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। আমার একটা পাখি মাটিতে ডিম দিয়েছে, মানে ছাদের রকটায়, সেইখানে ডিম দিয়েছে। এই যে ব্ল্যাক কালারের, মানে যেটা হালকা পাঁচ পাঁচ কালারের যে কালারটা আছে, সেইটাই মাটিতে বলছি কি নিচেতে ডিম দিয়েছে। আমি ডিমগুলো সরাই তুলে দিয়েছিলাম, আবার ওই সরাটা থেকে ওরা জানি না কী করে নামিয়ে ফেলেছে মুখে করে। অনেকবার তুলে দিয়েছি, 3বার মতো তুলে দিয়েছি, 3বারই ওরা নামিয়ে ফেলেছে, জানি না কী করে নামিয়েছে। দেখা যাক ফোটে কি ফুটবে না, তবে যতটা সম্ভব না ফোটার চান্সটাই বেশি, কারণ এরকমভাবে কোনোবার আমি দেখিনি কোনো পাখিকে ডিম ফোটাতে। এমনি অন্য পাখি যারা মাটিতে ডিম পারে এরা তো পারে না। আর এইগুলো হচ্ছে আমার মেন পেয়ারগুলো, যেখান থেকে আমি এবারে বাচ্চাগুলো পেয়েছি এই সিজনে। এদেরকে আমি খুব শীঘ্রই কলোনিতে রিলিজ করে দেবো এবং আরও নতুন কিছু বার্ড আনার ইচ্ছা আছে, খুব শীঘ্রই নিয়ে আসবো সেগুলো। এদেরকেও ছেড়ে দেবো, এরাও মোটামুটি ভালোই আছে, এখন সুস্থই আছে। এরা এবারে আবার ব্রিডিং করবে এই সিজনে। আর হ্যাঁ, আজকে আমার এখানে ওয়েদারটা খুবই সেরা, একদম সেরা, মানে সেই লেভেলের। দুপুরবেলা রোদ আছে, কিন্তু মানে ওয়েদারটা খুবই ভালো, খুবই ভালো ওয়েদার আজকে, ওয়েদারটা। আর এই হচ্ছে আমার কলোনি, আর এই হচ্ছে ওয়েদার, মানে খুবই সেরা, মানে একটা সেই লেভেলের ওয়েদার। গরম আছে কিন্তু ওয়েদারটাও সেরা। তো গাইজ, এই ছিল আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার যত্ন দেবেন। বাই।